বলিউড নিয়ে কিছুদিন পরপরই বোমা ফাটিয়ে তুমুল ঝড় তোলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিছুদিন আগেই বলিউডের অন্দরের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। সম্প্রতি এক পরিচালক নাকি তার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন, এমনই তথ্য প্রকাশ করেছিলেন পিগি চিপস। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব পোশাক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়াঙ্কা চোপড়া। আসলে তিনি পোশাক নিয়ে কী মন্তব্য করলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। পোশাক নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্কা চোপড়ার। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, বলিউডের এক পরিচালক একটি দৃশ্য শ্যুটের আগে তার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন। জানা যায়, এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন 2002-03 সালে একটি সিনেমায় একটি চরিত্রের জন্য তাকে কাস্ট করা হয়। সেখানে তিনি একজন আন্ডারকভার এজেন্ট। তিনি বলেন সেই সময় তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন এবং একজন পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন যার সঙ্গে তার কখনো দেখাও হয়নি। অভিনেত্রী সেই সিনেমায় একটি নির্দিষ্ট দৃশ্য সম্পর্কে বলতে গিয়ে বলেন, যখন তিনি আন্ডারকভার এজেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন, চিত্রনাট্য অনুযায়ী সেই দৃশ্য এক ব্যক্তিকে সিডিউস করার কথা ছিল প্রিয়াঙ্কা অভিনেত্রী চরিত্রটির। সেই দৃশ্যের জন্য তাকে পোশাক খুলতে হতো ও চিত্রনাট্য অনুযায়ী একের পর এক পোশাক খোলার সিকোয়েন্স ছিল। তাই একাধিক পোশাক পরার পরিকল্পনা করেন প্রিয়াঙ্কা। কিন্তু শ্যুটের আগেই পরিচালক এসে তাকে বলেন যে তিনি প্রিয়াঙ্কার অন্তর্বাস দেখতে চান। পরিচালক বলেছিলেন, আমাকে তোমার অন্তর্বাস দেখতে হবে, না হলে কেনই বা কেউ সিনেমাটি দেখতে আসবে। তিনি আরও বলেন, পরিচালক এই কথাগুলো তাকে সরাসরি না বলে তার স্টাইলিস্টকে বলেন। এতেই অপমানিত বোধ করেন নায়িকা। তার কাছে এটা অমানবিক একটা মুহূর্ত। প্রিয়াঙ্কা বলেন, সেই সময় তার মনে হয় তাকে কিভাবে ব্যবহার করা হবে সেই আলোচনায় তিনি যেন বহিরাগত। প্রিয়াঙ্কা মনে হয় তার আর্ট গুরুত্বপূর্ণ নয়, সে কি যোগদান করেছেন সেটাই গুরুত্বপূর্ণ। দুদিন শুটিংয়ের পর অভিনেত্রী সিনেমাটি ছেড়ে বেরিয়ে আসেন এবং যা খরচ হয়েছে তা তিনি নিজের থেকেই প্রোডাকশনকে ফেরত দেন। পরিচালক সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন যে রোজ ওই লোকটাকে দেখা তার পক্ষে সম্ভব ছিল না। সম্প্রতি প্রিয়াঙ্কাকে দেখা গেছে রুশো ভ্রাতৃদ্বয়ের সিরিজ সিটাডেলে। স্পাই থ্রিলার ধর্মী সিরিজটি প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে রিচার্ড ম্যাডেনকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যখন তিনি প্রথম এই অভিনয় জগতে আসেন তখনই তিনি এই অফারটা পেয়েছিলেন, অর্থাৎ তিনি তার কাপড় অর্থাৎ তার শরীর থেকে সব কাপড় খোলার যে ভিডিওটি সেটা পরিচালক নিজেই দেখতে চেয়েছিলেন। এক কথা, তার শরীরটা দেখার জন্য তিনি বলেছিলেন যে তার শরীর আমি দেখব। তার এটাতেই বোঝা যায় যে আসলে একজন অভিনেত্রী, এরকম প্রত্যেকটা অভিনেত্রীর এরকম কাজ হয়। আমরা অনেকেই শুনেছি যে পরিচালকরা প্রত্যেকটা নায়িকারই এরকম সংগ্রামহানি করেন। তো আসলে এই জগৎটাই আসলে খারাপ। এই জগতের নায়ক নায়িকারা যে ভালো সেটা অনেকেই জানে যে খারাপ, কারণ তাদের ব্যক্তিগত চরিত্র, পারিবারিক চরিত্র সব কিছুই খারাপ, কিন্তু সেখান থেকে বের হতে পারেন এমন লোক খুব কমই দেখা যায়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।